হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজ আবারও অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করি যে সারাদিন কিভাবে কাটাই, তো তেমনই আজকের ভিডিওতেও সেটাই দেখতে পাবে। তো আজ আমি এই বাড়ির থেকে ভিডিও করছি, আমি যেহেতু এই 3-4 দিন বাবার বাড়িতে ছিলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। তো আজ কিন্তু একটু ভালোই রোদ বেরিয়েছে অনেক দিন পর, মানে 3-4 দিন তো পরই। আর আকাশটা কিন্তু দারুণ লাগলো। তো দেখো সকাল সকাল যেটা প্রথম কাজ, তো বেডটাকে আমি প্রথমে ক্লিন করে নিয়েছি, দেন নিচে নামলাম। দেখো এখানে ছোট্ট একটা চাষের বাগান, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো এখানে অনেক রকম শাক আছে, পালং শাক, ছোলার শাক, আরও কী সব যেন লাগিয়েছে, আর ফুলের গাছ রয়েছে অনেক কিছু এখানে দেখো। আর পুদিনা গাছও আছে ওখানে, গোলাপের গাছ, তো অনেক কিছু আছে টুকটাক। আর এই যে সেই 12 পাটি গাছ। তো দেখো 5-7টা করে কিন্তু রোজ গোলাপ হয়, তো ওগুলো কিন্তু গোপালের চরণে দেওয়া হয়। আর দেখো আকাশটা কত সুন্দর, বেশ দারুণ লাগছে দেখতে, ওই জন্যই তোমাদেরকে দেখালাম। আর দেখো এখানে কিন্তু গপু সোনা এখনও ঘুমো করছে। আর তারপর আমি দেখো চান টান করে নিলাম, নিয়ে পুজোটা এবার দিয়ে দেবো। তো গপু সোনাকে মা উঠিয়ে রেখেছে, আর আজ না ফল ছিল না, ওই জন্য কাজু কিশমিশ চিড়ে আর বাতাসা দিয়েই ভোগটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি সেই ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর একদিন হবে, তো ওটা নেক্সট দিন দেবো। আর দেখো গাছের এই ফুলগুলো তুলতে ভুলে গেছিলাম, তো ওই জন্য তুলে নিয়ে লাস্টে দিলাম পুজোর পরে, যেহেতু আসন ছেড়ে উঠতে নেই, ওই জন্য লাস্টে দিলাম। তো দেখো গোলাপ ফুল 4-5টা হয়েছিল, 5টা মনে হয়, তো সবাইকে দিয়ে দিলাম। আর এখানে দেখো এমনি ফুল হয়েছিল, আর এই যে তুলসী পাতাগুলো নেক্সট দিনের জন্য তুলে রাখলাম। তো আমি একটা ছোট্ট টিফিন কোটোতে রেখে দিই। তো দেখো কত কিউটি, এ দেখো। তো এগুলো আমি রেখে দিচ্ছি। তো তারপর দেখো প্রসাদ টোসাদ বের করে নিয়েছি, আর তারপর কিন্তু সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো রোজ কিন্তু আমি চান করে পুজোটা দিয়ে তারপরে সকালে ভাত খাই, আর 2-1 দিন একটু ভুল হয়ে যায়। তো দেখো এখানে মা লাউ ডাল করেছিল, আর ডিমের কুসুমটা ছিল, আর ওখানে আলু সেদ্ধ, আর ওই পুঁই শাক চচ্চড়ি ছিল। আর দেখো তারপর রোদে একটু বসেছিলাম। আর এই যে আমার একটা জায়ের মেয়ে এসেছিলো, তো স্কুল থেকে ফিরলো। আর দেখো একটা পুতুল কিনেছে মনে হয়, তো ওটা নিয়ে এসেছিলো। আর পুতুলটা কেমন কাঁদছিল, না সরি হাসছিল। তো দেখো এখানে র্যাকেট রেখে গেছে, ও খেলবে বলে ফুল আনতে গেল বাড়িতে। তো বললো কাকিমণি খেলবো, আর ও আনতে গেছে। আর দেখো অনেক রোদ হয়েছে কিন্তু আজ। তো দেখো এই যে ফুল আনছে, তো প্রথমে বলছে তুমি দাও ফুল, তা আমি বলছি আমি কোথার থেকে পাবো। ওই জন্য আবার বাড়িতে গেল, গিয়ে নিয়ে আসলো। তো তারপর খেলে টেলে ও দেখো বলছিল দাও না ওই তোমার চাদরটা, তো ওই নিয়ে আমি একটু গুছিয়ে দিলাম, ও নিল। তো আমার ওড়না বা চাদর কিছু রাখার উপায় নেই, ওর জন্য ওগুলো দিয়ে শাড়ি পরে খেলে, এটা ওটা করে। তারপর গোপাল শয়নে দেওয়ার সময় ঝামেলা করে একটু, ও পরে। তো দেখো এরপর নিয়ে আসলো ও, দেখো ওখানে দোলনা, একটু দোল খাওয়াবে। আর দেখো কি দারুণ লাগছে, আর বাচ্চাটার পাটা একদমই বাচ্চাদের মতন, মানে একদম বাচ্চাদের যেমন ভাঁজ পড়ে ওরকম। তো যাই হোক এইসব করাটার পর ও আমাকে ক্লিপ দিয়ে রোজ যেমন সাজিয়ে দেয়, তো ওইসব দিয়ে সাজাচ্ছিল। তারপর দেখো কি করছে, আমি বলছি দাঁড়া তুই আমার সাজা, আমি সাজাই তোর। তো সেটা হবে না, ও আমাকে এরকম সাজাবে। তো তারপর দেখো ওখানে আমি একটু, আর যেহেতু সব কিছু ছিল চিকেন আর এই সবজিটাও বাড়িতে এনেছিলাম, ওই জন্য আমি একটু তেঁতুলের টক করে নিলাম। তারপর 2টো লেবু খেলাম, আর এই লেবুগুলো না ওখান থেকে এনেছিলাম, তো খুব একটা ভালো ছিল না। তো দেখো তারপর আমি একটু রোদের দেখে আবারও যাচ্ছিলাম। তো দেখো ভালোই রোদ বেরিয়েছে অনেকটা, এতটাও সকালে ছিল না। তো ঘরে চলে এসছে, প্রতিদিন এখানে ঘরেই চলে আসে। তো তারপর দেখো লেবুটা কাটা হচ্ছিলো, তো খুব একটা ভালো ছিল না, মানে এখনও দানা দানা। তো জেঠিমা বলেই দিয়েছিল যে খুব একটা ভালো হয়তো হবে না। তো তারপর দেখো খাওয়া দাওয়ার জন্য এগুলো গরম করে নিচ্ছি। তো হাফ হাফ করে গরম করেছিলাম চিকেনটা, আর হাফ ফ্রিজেই ছিল। তো দেখো তেঁতুলের টক, আর আমি একটা পেঁয়াজও নিয়েছিলাম। তো এগুলো দিয়ে খাওয়াবে, আমি সবজিটা যেহেতু 2বার খেয়েছি, ওই জন্য আমি আর খাবো না। তো শুধু চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে, আর ওই তো টকটা আছে। তো সবার জন্য দেখো টেবিলে নিয়ে চলে এসেছি। আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে দুপুরে, আর সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিলাম সন্ধ্যার সময়। তো এখন আর বেশি তো সময় পাওয়া যাচ্ছে না, খাওয়া দাওয়ার পরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখো পুজো দিয়ে নিলাম, আর দেখো চুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার বর। তো দেখো তারপর এখানে 2টো তোয়ালে আছে ঠাকুরের জন্য, মা দিয়েছে ও বাড়ির থেকে, ঠান্ডাই গোপালকে গায়ে দেওয়ার জন্য। তো আমার আছে, এবার এগুলো নতুন করে রেখে দেবো, আর রাধা মাধবকেও দেবো। তো দেখো আমি পুজো টুজো দিয়ে ওগুলো তুলে নিচ্ছিলাম ফুলগুলো, আর এই দুষ্টুমি করছিল রোজ যা করে সন্ধ্যাবেলায়। তো ওই সব
করে, ধুনো দেয়, তারপরে ওই আমার মার কাছ থেকে নিয়ে ধুনো দেবে, সারা ঘর ছড়াবে। তারপর আমার সাদা একটা ওড়না নিয়ে ঠাকুরকে শয়নে দেবে বায়না করে। তো যাই হোক আমি দিতে দিই, ছোট মানুষ যেহেতু ও। আর দেখো এখানে আমি এবার শয়নে দেবো, আর এখানে দেখো ধুনো বলছে কপালের মশা আসতে দেবে না। তো আমি বললাম সে ঠিক আছে, কিন্তু এরকম গায়ের মধ্যে ধুনো দিলে নিঃশ্বাস নেওয়া যায়? তখন আবার সরিয়ে নিল। তারপরে দেখো আমি চেঞ্জ করে নিলাম। তারপর দেখো একটা লেবু ছাড়িয়ে দিয়েছিলাম, বর খাচ্ছিল, আর ও যেহেতু দুপুরে একদম অল্প ভাত খায়, তো ওই জন্য এখন একটু খেয়ে নিচ্ছিল। আর আমিও দেখো লেবু খাচ্ছিলাম, আর দেখো একটা গোটা লেবুর সাথে না একটা ছোট লেবু থাকেই আমি দেখি। তো যাই হোক একটু চা খেয়ে নিলাম, আর দেখো এই জুতোটা ঠান্ডায় কিন্তু আমি বাড়ি পরি, কত কিউট তাই না? তারপর দেখো পুলি পিঠে করা হবে, ওই জন্য মা এই ছাইটা কি বলে এটা করে নিচ্ছিল। তারপর আর দুধ টুধ জাল দিয়ে নিচ্ছিল, আর আমি কিন্তু একটা ম্যাগি খেয়ে নিলাম, দুটো ম্যাগি। তো দেখো করে নিচ্ছি, আর তারপর হয়ে গেছে দেখো। তো এটা খেয়ে নেব, আমার দুটো মিশিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগে। আর এরপর দেখো আমি ওই ছাইটা দিয়ে গেল মা, আমি এবার গোল গোল করে সাজাবো, মানে পুলিটা তৈরি করব। তো দেখো তৈরি করে নিচ্ছি। তো পুলি পিঠে খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু সব থেকে ফেভারিট পুলি পিঠে, তো আমি ভীষণ ভালোবাসি। আর এই এখন ফেসবুকে এই ফটোতে মানে শীত চলে এসেছে যেহেতু, তো ফটোতে পুলি পিঠে বিভিন্ন পিঠের সব ছবি দিচ্ছে, আমার দেখে তো ভীষণ খেতে ইচ্ছা করছিল। ওই জন্য ও বাড়ি থেকে আমি দুধ এনেছি, তো ওই জন্য শাশুড়ি মা আর আমি মিলে এই পুলি পিঠেটা রেডি করছি। তো দেখো একটা মিষ্টি আকারে করেছি আর একটা মোমো, তো আর এখানে চুষি করেছি আর পুলি পিঠেও করেছি। তো এরপর দেখো সব কিছু কিন্তু রেডি। এরপর মা উনুনে করছিল, ওই জন্য উনুনের দিকে নিয়ে গেলাম। মা ওখানে করছিল, এই দেখো দুধটাও জাল দিচ্ছে। তারপর কিন্তু এগুলো ঢেলে দেবে। তো তারপর কিন্তু আমি একটু রুটিও মানে মা মেখে দেবে, আমি বেলে দেবো, আবার মা সেঁকে নেবে। তো উনুনেই করে নিচ্ছে একবারে যখন জালটা ধরিয়েছে। তো দেখো যাই হোক এখন আপাতত এগুলো দিয়ে দিচ্ছে দুধের মধ্যে, তো কিছুক্ষণ ফুটিয়ে নেবে। দুধটা অনেকটাই ছিল, এবার জাল দিয়ে এটুকু করা হয়েছে। এটা কালকে আবারও জাল দেওয়া হবে, একদম ক্ষীর যখন এগুলো শেষের দিকে না তখন বেশি টেস্টি লাগে। তো দেখো এখানে কিন্তু একবারে রেডি, তো পরে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তারপর দেখো এদিকে রুটিটাও করে নিয়েছি, আর এই দেখো পুরো রেডি, এগুলো ঘরে এনে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি একটু খাচ্ছিলাম, তো নিতে গিয়ে না ভেঙে গেছিলো, এখন যেহেতু নরম মানে গরমে, তো কালকে আবার শক্ত হয়ে যাবে এটা। যাই হোক খেয়ে নিলাম। তো দেখো আজ সারাদিন এভাবেই কাটিয়েছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, বাই।